আসসালামু বন্ধুরা, আপনি কি আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পাবেন কিনা সেটা কি আপনি চেক করে চাচ্ছেন? তাহলে কিন্তু আজকে ভিডিও সম্পূর্ণ আপনার জন্য। বন্ধুরা, অনেকেই কিন্তু আমাকে বলেছে কিংবা কমেন্ট করছে যে দাদা ভাই আমার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন পাবো কিনা, আপনি একটু চেক করে দিন। দেখুন বন্ধুরা, একটা কথা বলি, আমার এতগুলো চ্যানেল কিন্তু একা চেক করা সম্ভব না। সেজন্য কি বললাম, একটা ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওর মাধ্যমে আপনি নিজে চেক করতে পারবেন যে আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হবে কিনা। তো বন্ধুরা, প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর রাত দিন 24 ঘন্টা কিন্তু খাটে শুধু ইউটিউব থেকে ইনকাম করার জন্য। এখন আপনি যদি ইউটিউব থেকে যদি মোটিভেশন না পান, তাহলে কি আপনি ইনকাম করতে পারবেন? কখনো কিন্তু ইনকাম করতে পারবেন না। বন্ধুরা, আজকে ভিডিওটিতে আমি আপনাদের শেখাবো আপনি এগুলো সঠিক নিয়মে চেক করবেন যে আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হবে কিনা। বন্ধুরা, তার জন্য এখান থেকে চলে যাবো। এখান থেকে আমি কটা স্টেপ দেখাবো, তারপর কি কি নিয়ম কানুন আছে সেটা কিন্তু বলবো মনিটাইজেশনের জন্য। তো জাস্ট আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার, একবার নতুন কন্টেন্ট তাদেরকে বোঝাই ওয়াচ মধ্যে চলে যাচ্ছি। তারপর 5টা তো পলিসি আছে, সেটা কিন্তু অবশ্যই বলবো। এই 5টা যদি পলিসি আপনি সঠিকভাবে মানেন, অবশ্যই কিন্তু মনিটাইজেশন হবে। তো প্রথম কি গাইডলাইন দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা কিন্তু নতুন ব্লগ চ্যানেল। তো যারা আমাকে ভালোবাসেন অবশ্যই কিন্তু ব্লগ চ্যানেলে ঘুরে আসবেন। তো বন্ধুরা, এটা কিন্তু শেখ ফরিদ ব্লগস, আমার নতুন একটা ব্লগ চ্যানেল, আমি কিন্তু ভিডিও আপলোড করা শুরু করছি। তো যদি ইউটিউবে সার্চ করেন তাহলে কিন্তু আমার ব্লগ চ্যানেলটা পেয়ে যাবেন। আর যদি না পান, সেক্ষেত্রে আবার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে কিন্তু ঢুকে আমার ব্লগ চ্যানেল থেকে বের আসবেন যারা আগে ভালোবাসেন। তো বন্ধুরা, জাস্ট কি করবেন, আমি এখান থেকে জাস্ট আনট্যাপ করলাম, এটা নতুন ব্লগ চ্যানেল। তো বন্ধুরা, মোটিভেশন পাওয়ার জন্য প্রথম টাইটেল কি সেটা আমি দেখাই, তারপরে কিন্তু 5টা স্টেপ আছে, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এটা ধ্যানে পরে দেখাবো। তো বন্ধুরা, মোটিভেশন পাওয়ার জন্য একটা স্ক্যান করলাম। এখান থেকে কিন্তু আমি যদি লং ভিডিও হয়, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন 1000 সাবস্ক্রাইবার আর 4000 গোটা ওয়াচ টাইম। এখান থেকে কিন্তু লাস্ট 365 জিবি আপনি কমপ্লিট করতে হবে। যদি কমপ্লিট করতে পারেন নিজের ভিডিও, সেক্ষেত্রে মনিটাইজেশন পাবেন। আর যদি শর্ট ভিডিও হয়, সেক্ষেত্রে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে 10 মিলিয়ন ভিউ, আপনি শর্ট ভিডিও 10 মিলিয়ন ভিউ হলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন। আর এখান থেকে এখন আপনি কি করবেন, মনিটাইজেশন পাবেন কিনা সেটা আসলভাবে চেক করবেন। মানে মনিটাইজেশন অ্যাপ্লাই করার আগে এটা কিন্তু অবশ্যই চেক করে নেবেন আপনি মনিটাইজেশন পাবেন কিনা। তার জন্য এখান থেকে কম্পাসে চলে যাচ্ছি। তো কম্পাসে যাওয়ার পর এখান থেকে লিখবেন ইউটিউব মনিটাইজেশন পলিসি। তো বন্ধুরা, এখান থেকে ইউটিউব মনিটাইজেশন পলিসি লিখলাম। তারপরে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, ওয়েবসাইটের মধ্যে ঢুকে দেখাবো যে কী কী পলিসি ওখান থেকে আপনার গাইডলাইন মানতে হবে। গাইডলাইন মানলে কিন্তু আপনি অবশ্যই মনিটাইজেশন পাবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি, এখানে প্রথম ওয়েবসাইট ট্যাপ করলাম। তো ট্যাপ করার পরে এখান থেকে স্ক্রল করবেন। এই 5টা যদি নিয়ম আপনি মানেন, তাহলে কিন্তু আপনি 100% ইউটিউব থেকে মনিটাইজেশন পাবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই 5টা কিন্তু আপনাদের নিয়ম কিন্তু আপনাদের অবশ্যই মানতে হবে। তো বন্ধুরা, এই 5টা কিন্তু 5 রকম কাজ। তো বন্ধুরা, আমি আপনাদের শেখাবো এই 5টা কি ধরনের কাজ করে, এমনকি প্রত্যেকটা কাজে কিন্তু আপনি মানতে হবে। তো বন্ধুরা, প্রথমে দেখতে পাচ্ছেন মেন থিম। তো বন্ধুরা, মেন থিমটা কি? তো বন্ধুরা, অনেকে কি করে, ইউটিউব চ্যানেল খোলার পরে কিন্তু একদিন ব্লগ ভিডিও দেয়, একদিন টেক ভিডিও দেয়, কিংবা একদিন রান্নার ভিডিও দেয়। তো বন্ধুরা, একই সময় একদিন গানের ভিডিও দেয়, নাচের ভিডিও দেয়। তো বন্ধুরা, আপনি কি করবেন, মেন থিম মানে একই ক্যাটাগরি কিন্তু আপনি ভিডিও আপলোড করতে হবে। যেহেতু আমার যদি ব্লগ চ্যানেল খোলেন, সেই ব্লগ চ্যানেলটাও করতে দেখতে পাচ্ছেন এখানে বাসছে সেই ব্লগ চ্যানেলে কিন্তু আমি শুধু ব্লগ ভিডিও দিই, অন্য কোনো ভিডিও দেই না। যদি আমার এই টেক চ্যানেলে দেখেন, আমার টেক চ্যানেলে ঢুকবেন, এখানে শুধু করে টেক ভিডিও দেই। এরা কিন্তু মেন থিম মানে আমার ক্যাটাগরি কিন্তু এক ধরনের ভিডিও আপলোড করতে হবে। আর আপনি যদি সব ব্লগ ভিডিও করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি আলাদাভাবে একটা ব্লগ চ্যানেল খুলবেন। তো বন্ধুরা, এটা কিন্তু মেন থিম আমি আপনাদের বোঝালাম। তারপরটা কি? তো তারপর একটা মোস্ট ভিউজ ভিডিও, মানে এটা কি বলছে, আপনার পপুলারে আপনি যখন ইউটিউব মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, আপনার পপুলার যে কটা ভিডিও থাকবে, এটা কিন্তু 100 200 300 400 কিন্তু ভিডিও থাকে। এর প্রত্যেকটা ভিডিও কিন্তু চেক করা সম্ভব না। সেই জন্য কিন্তু মোস্ট মানে যেটা পপুলার ভিডিও, 3-4টা পপুলার ভিডিও 100 150 আপনি ভিউ হয়েছে সাপোজ, যখন মনিটাইজেশন অ্যাপ্লাই করে অবশ্যই কিন্তু হয়ে যাবে। তো সেইগুলো কিন্তু আপনি অবশ্যই চেক করবেন বন্ধুরা। সেটা কিন্তু আপনার যেটা মোস্ট ভিডিও মানে যেটা পপুলার ভিডিও, সেগুলো কিন্তু চেক করবেন, সেটা কিন্তু বোঝাচ্ছে। তো বন্ধুরা, 3 নাম্বারটা কি আছে? তো 3 নাম্বারে দেখতে পাবেন নিউজ ভিডিওস। তো নিউজ ভিডিও মানে আমি বোঝাই আপনি এক সপ্তাহের মধ্যে কিংবা 1-2 দিনের মধ্যে যেসব ভিডিও আপলোড করেছে সেই ভিডিও চেক করবে। এখন আপনি মানে আপনি প্রথম ভিডিও কি আপলোড করেছেন কিংবা আজকে ভিডিও কি আপলোড করেছেন, একই ক্যাটাগরি আছে কিনা সেটা কিন্তু অবশ্যই চেক করবে। অবশ্যই কিন্তু আপনি এক ক্যাটাগরি ভিডিও আপলোড করবেন। তো বন্ধুরা, তারপরে 4 নাম্বারটা আমরা দেখবো। তো 4 নাম্বারটা বিগেস্ট প্রফেশনাল অফ ওয়াচ টাইম। তো বন্ধুরা, এটা কি আপনাকে বোঝাই, আপনার ভিডিওর যে ওয়াচ টাইম এসেছে, ওই 4000 ঘন্টা ওয়াচ টাইম, মানে যদি লং ভিডিও হয় 4 ঘন্টা ওয়াচ টাইম লাগবে, সেই ওয়াচ টাইম কি রিয়েল না আপনি কি করছেন, আপনি একই কম্পিউটার বারবার চালাচ্ছেন কিংবা বুস্ট করছেন। অনেক কিন্তু কি করে, বুস্ট করে কিন্তু এই ওয়াচ টাইমটা কমপ্লিট করে 4000 মিনিট, 4000 ঘন্টা মিনিট। এখন আমি যখন আমার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন অ্যাপ্লাই করি, আমি কিন্তু নিশ্চিন্তায় ছিলাম আমার কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু এটা রিয়েলভাবে হয়েছে। আপনি যদি রিয়েলভাবে না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি কখনো মনিটাইজেশন পাবেন না। সেটা কিন্তু আপনি খেয়াল রাখবেন। আপনি কিন্তু অবশ্যই রিয়েলভাবে কিন্তু এই মনিটাইজেশন হতে হবে, তাছাড়া কিন্তু আপনি কখনো মনিটাইজেশন পাবেন না। তোমাদের তারপরটা কি আছে, 5 নাম্বারটি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের 5 নাম্বারে চলে যাচ্ছি আমি। তো 5 নাম্বারটা হলো ভিডিও মেটাডাটা। তো বন্ধুরা, 5 নাম্বারটা ভিডিও মেটাডাটা কি? 5 নাম্বার ভিডিও মেটাডাটা হচ্ছে এটা আপনার ভিডিও থাম্বনেল, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এক আছে কিনা। এখন আপনি সাপোজ আপনি কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করে সেই বিষয়ে ভিডিও বানাইছেন, আর টাইটেল দিয়েছেন কেমন করে ইউটিউব চ্যানেল খুলে, কিংবা দেখা যায় আপনার যে বিষয় হোক, টাইটেলে মানে আপনি ব্লগ চ্যানেল খুলছেন, মানে ব্লগ ভিডিও দিয়েছেন, সেটা টাইটেল না দিয়ে একটা গানের একটা টাইটেল দিয়ে রাখছেন, কিংবা ট্যাগ একটা অন্য একটা ট্যাগ দিয়ে রাখছেন। আপনি কিন্তু সব একরকম হতে হবে। আপনার যদি সাপোজ আমি আপনাদের বোঝাচ্ছি যে কীভাবে
ইউটিউবে ভিডিও আপলোড করে সেই বিষয়ে কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করে থাম্বনেল দিতে হবে, তারপর ট্যাগও কিন্তু সেই বিষয়ে দিতে হবে, টাইটেলও কিন্তু সেই সব বিষয় দিতে হবে। এখন আপনি কি করেন, অনেক কিন্তু কি করে যে মানুষকে ধোকা দেয়, ভিডিওর মধ্যে একটা জিনিস আছে আর থাম্বনেল অন্য জিনিস দিয়ে দেয়, সেক্ষেত্রে হয় কি মানুষ কিন্তু ওই থাম্বনেল দিয়ে ক্লিক করার কিন্তু পরে কিন্তু তারা কিন্তু বিভ্রান্তি হয়, ভিডিও দেখে না। তো বন্ধুরা এটা কিন্তু ইউটিউব বুঝতে পারে, অনেক ইউটিউবার কিন্তু এরকম একটা বুদ্ধি খাটায়, সেক্ষেত্রে কিন্তু তারই ক্ষতি, এটা কিন্তু বুদ্ধি খাটা কোনো লাভ হচ্ছে না, তারই কিন্তু ক্ষতি। তো বন্ধুরা কি করবেন, সব কিছু ভিডিও মেটাডাটা সব কিছু ঠিক রাখার চেষ্টা করবেন। তো বন্ধুরা আপনার টাইটেল, আপনার ভিডিও যে সম্পর্কে হবে সেই সম্পর্কে টাইটেল দিবেন, তারপর সেই সম্পর্কে থাম্বনেল দিবেন, সেই সম্পর্কে ট্যাগ ডিসক্রিপশন সব কিছু দিয়ে দিবেন। তোদের 5টা বিষয় কিন্তু আমি আপনাদের বলেছি। তোদের এই 5টা বিষয় যদি আপনি মেনে চলেন, যদি আপনার মনে সাহস থাকে, তাহলে কিন্তু আপনি অবশ্যই ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পাবেন। যখন আমার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন 3টা চ্যানেল কিন্তু মনিটাইজেশন হয়ে গেছে বন্ধুরা, আমরা কিন্তু জাস্ট ব্লগ সেন্টার নতুন কিন্তু খুলেছি, অবশ্যই কিন্তু ঘুরে আসবেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই কিন্তু এই ব্লগ সেন্টার ঘুরে আসবেন। তোদের আমি কিন্তু যখন মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করি 3টা চ্যানেল, কোনো রকম আমার ভয় ছিল না, আমি 100% মনিটাইজেশন পাবো। কিসের জন্য? কারণ আমি রিয়েল ওয়াচ টাইম রিয়েল সাবস্ক্রাইবার অর্জন করছি, আমি কিন্তু 12 ঘন্টার মধ্যে 3টা চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে। তোদের এমন করে যদি আপনি বিশ্বাস রেখে মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই মনিটাইজেশন পেয়ে যাবেন। অবশ্যই কিন্তু নিজের সবকিছু নিজে অর্জন করবেন বন্ধুরা, তাই কিন্তু কোনো রকম ভয় থাকবে না। যেরকম আমি অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পরে বসেছিলাম যে আমি 100% মনিটাইজেশন পেয়ে যাবো, আমি তো কোনো ভুলই করি নাই, জাস্ট অ্যাপ্লাই করার পরে শুয়ে থাকার পরে অবশ্যই আমি রাতে অ্যাপ্লাই করেছিলাম, 3টা চ্যানেল রাতে অ্যাপ্লাই করছি, সকালে ঘুম থেকে মনিটাইজেশন অ্যাপ্রুভ হয়ে গেছে। তো বন্ধুরা আপনি যদি রিয়েল ভাবে সবকিছু গোছান, তাহলে কিন্তু কোনো প্রবলেমই নেই, আপনি কিন্তু অবশ্যই মনিটাইজেশন পেয়ে যাবেন। তো বন্ধুরা যেভাবে বললাম এভাবে কাজ করুন, অবশ্যই কিন্তু মনিটাইজেশন পেয়ে যাবেন। তো বন্ধুরা আমি সবসময় একটা কথা বলে থাকি, আমার এই ছোট্ট চ্যানেল ভিডিও দেখে যদি আপনি একটুখানি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে, সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে আল্লাহ হাফেজ।